তাকে পুরস্কার স্বরূপ শেখ হাসিনা তাকে স্পিকারের মতো একটা পদে তাকে অধিষ্ঠিত করেছিল। আমরা বিজ্ঞাপনে বলেছি যে শিরীন শারমিন চৌধুরী সে একজন অবৈধ এমপি ছিল এবং ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী ছিল এবং অবৈধ সংসদের সে অবৈধ একজন স্পিকার ছিল এবং ফ্যাসিস্ট হাসিনাকে তার ফ্যাসিজম এবং স্বৈরশাসন চালার জন্য তারা যে কয়জন তাকে সহযোগিতা করেছে তার অন্যতম ছিল এই শিরীন শারমিন চৌধুরী এবং তাকে পুরস্কার স্বরূপ শেখ হাসিনা তাকে স্পিকারের মতো একটা পদে তাকে অধিষ্ঠিত করেছিল এবং যেই জুলাই আন্দোলনের সময় যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে যে হত্যা এবং যে গুলি চালানোর ঘটনা ঘটেছে এবং পুড়িয়ে মারার যে ঘটনাগুলো ঘটেছে এবং ছাত্র জনতাকে যেভাবে গুমের নামে তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে এই সব ঘটনার সঙ্গে যারা ষড়যন্ত্রকারী এবং যারা পরিকল্পনাকারী তাদের একজন ছিল এই শিরীন শারমিন চৌধুরী। অতএব আমরা যে মামলায় এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তার সম্পৃক্ততা পেয়ে তাকে ইতিপূর্বে তার বিরুদ্ধে মামলাটা দায়ের করা হয়েছে। সে এজাহার নামী আসামি, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন সে যদি জামিনে মুক্তি পায় তাহলে এই মামলা তদন্ত ব্যাঘাত ঘটাবে এবং সে এই যে চলমান যে আমাদের যে ন্যায় বিচার প্রতিষ্ঠার যে একটা ব্যবস্থা সেই ব্যবস্থাকে সে ব্যাঘাত ঘটাবে। এই জন্য তাকে অন্তরীণ রাখা হোক। তো বিজ্ঞ আদালত তাদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়েছে এবং তারা বিভিন্ন যুক্তি তুলে ধরেছে। যদি কোনো ব্যক্তি অবৈধভাবে নির্বাচিত হয়ে অবৈধ সংসদের সাংবিধানিক পদে অবৈধভাবে অধিষ্ঠিত হতে পারে, অতএব তার দ্বারা দেশে যে হত্যাযজ্ঞ হয়েছিল, ছাত্র জনতাকে যেভাবে পুড়িয়ে মারা হয়েছিল, এইসব পরিকল্পনা ষড়যন্ত্রের সঙ্গে তার জড়িত থাকা স্বাভাবিক এবং সে ছিল।